পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, পুনরায় শ্রবণ করো। যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলিতেছি। দেবতারা বা মহিষীরা আমার উৎপত্তি অবগত হতে পারে না, কেননা সর্বতোভাবে আমি দেবতা ও মহিষীদের আদি কারণ। যিনি আমাকে জন্মরহিত, অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মানুষদের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। জ্ঞান, বুদ্ধি, সংশয়, মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্র সংযম, মন সংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ ও অযশ, প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমা থেকে উৎপন্ন হয়। সপ্ত মহিষী, তাদের পূর্বজাত সনাকাদি, চার কুমার ও চতুর্দশ মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমার হতে জন্মগ্রহণ করেছেন এবং তাই জগতের স্থবর, জঙ্গম আদি সমস্ত প্রজা তারই সৃষ্টি করেছেন। যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপরিকৃত আনন্দ লাভ করে। যারা ভক্তি যোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, পরম পুরুষ। তুমি নিত্য দিব্য আদি দেব, আজও অভিব। দেবর্ষি নারদ, অসিত দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবে বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে বলছো। হে কেশব, তুমি আমাকে যা বলছো তা আমি সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তথ্য যথার্থভাবে অবগত নন। হে পুরুষোত্তম, হে ভূতবান, হে ভূতেশ, হে দেবাদেব, হে জগৎপতে, তুমি নিজে তোমার চিৎশক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো।